আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? অনেক বেশি কষ্টে আছেন? আপনাকে কি কেউ ছেড়ে চলে গেছে? তাহলে চলুন আজকের ভিডিওর এই পয়েন্টগুলো আপনি মেনে চলুন। নাম্বার 1, সবার আগে আপনি চিন্তা করুন আপনার মা যে আপনাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে অন্য কারোর জন্য কষ্ট পাওয়ার জন্য? নিশ্চয়ই না। তাই সেই মানুষটাকে আপনি ভুলে যান যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে। আপনি কি ভাবছেন ওই মানুষটা আপনাকে কষ্ট দেওয়ার পরে সে খুব ভালোভাবে দিন পার করছে? কখনোই না। যে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কখনোই সুখ শান্তি দেয় না। তবে আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে তার দূর পরিণতি আপনি নিজের চোখে দেখে যেতে পারবেন। আপনি ডিপ্রেশনে আছেন, আজ থেকে এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনি শুধু একবার আপনার মায়ের কথাটা চিন্তা করেন। এই আপনাকে এই পৃথিবীতে আনার জন্য সে কতটা কষ্ট করেছে একটাবার চিন্তা করুন। আপনার মায়ের এই কষ্টের জন্য আপনি কিন্তু এত সুন্দর এই পৃথিবীতে আসতে পেরেছেন। নাম্বার 2, নিজেকে এবং আপনার পরিবারকে বেশি বেশি করে সময় দিন। আপনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি নিজেকে বেশি বেশি সময় দেন, তার পরিবারকে সময় দিন। হ্যাঁ, এটা সত্য যে মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় ওই মুহূর্তে তার কোনো কিছুই ভালো লাগে না, এমনকি নিজেকেও ভালো লাগে না, পরিবার আত্মীয় স্বজন কাউকে ভালো লাগে না। কিন্তু এখানে নিজেকে পরিবর্তন করতে হলে, ভালো কিছু আনতে হলে অবশ্যই নিজের মধ্যে স্থিরতা কাজ করাতে হবে এবং পরিবারের মধ্যে নিজেকে সময় কাটানোর জন্য নিজেকে বোঝাতে হবে। এই সময় আপনাকে চিন্তা করতে হবে আপনি ঠিক কোন কাজটা করতে ভালোবাসেন। ঘুরতে পছন্দ করলে ঘুরবেন, ঘুমাতে পছন্দ করলে ঘুমাবেন, খেতে পছন্দ করলে খাবেন। এক কথায় যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা করতে হবে আপনাকে। আপনি হয়তো এখন খুবই খারাপ একটা সময় পার করছেন, আমি জানি ডিপ্রেশনে থাকলে খুবই খারাপ একটা সময় যায়। নিজের মা যদি একটা কথা বলে এই মুহূর্তে এসে, তখন সেটাও খারাপ লাগে। তাই বলবো এই সবকিছু ভুলে যান। প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আপনার সামনে হঠাৎ করে আপনার প্রিয় মানুষটা আবার চলে এসেছে। যেটার জন্যই আপনার খারাপ লাগুক না কেন, নিজেকে সময় দিন, আপনার পরিবারকে সময় দেন, নিজেকে অনেক ব্যস্ততার মধ্যে নিয়ে যান। নিজেকে এতটা ব্যস্ত করে ফেলুন যেন ওই মানুষটা আপনাকে দেখে আফসোস করে আপনার সফলতা দেখে। নাম্বার 3, নিজের পছন্দের কাজটি করুন। আপনি অনেক বেশি ডিপ্রেশনে আছেন, আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে, আপনার কোনো কিছু ভালো লাগছে না। আপনার কোন কাজটি করতে পছন্দ, কোন কাজটি আপনার ভালো লাগে? গান শুনতে ভালো লাগে, আপনি গান শুনুন। আপনার গল্প পড়তে ভালো লাগে, আপনি গল্পের বই পড়ুন। তবে গান শোনার ব্যাপারে অবশ্যই এই সময়ে কোনো স্যাড সং শোনা যাবে না। এমন কোন সং, হিপ হপ সং শুনতে হবে যেটার কারণে আপনার ব্রেনটা অন্যদিকে যায়, আপনার ব্রেনটা ডেভেলপ হয়, মন খারাপ যেন না হয়। গল্পের বই পড়বেন, যে গল্পের বইগুলো পড়লে আপনার মনের মধ্যে একটা ফুরফুরনেস কাজ করে। আপনি যদি খাবার খেতে ভালোবাসেন তাহলে আপনার পছন্দের যে খাবারটি সেটা আপনি অর্ডার করে কিনে খান, তাতে যত টাকা খরচ হয় হবে, আপনি খাবার খাবেন। যদি কোথাও ঘুরতে ভালো লাগে, কোথায় ঘুরতে গেলে আপনার মনটা ভালো হবে নিজেকে প্রশ্ন করবেন এবং ঘুরতে চলে যাবেন সেখানে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এসেছেন নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। ঠকে গিয়ে এই যে কষ্ট পাওয়ার জন্য কিন্তু আপনি পৃথিবীতে আসেন নাই। তাই এখনই উঠে দাঁড়ান, যতক্ষণ আপনার পায়ে শক্তি আছে দৌড়ান। যদি আপনার শক্তি কমে যায় তাহলে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তাহলে কারোর সাহায্য নিয়ে বা লাঠি ভর দিয়ে হাঁটুন। হাঁটা থামাবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী কখনো কাউকে জায়গা দেয় নাই, বরং আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে।